হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। দেখো এখন বাজে ভোর 4টে, এখন উঠে পড়েছি। তো আজকে সব বন্ধু বান্ধবরা মিলে যাচ্ছি পিকনিকে। তো আজ পিকনিকে যাচ্ছি দেখো মানে ছোট হাতিতে করে। তো মেট্রোতে করে আজকে যাচ্ছি, সবাই এখন গাড়িতে উঠে পড়েছি। আর অনেকক্ষণ গাড়ি চড়ার পরে প্রচণ্ড সবার খুব কষ্ট হচ্ছে। আর যেহেতু বসে বসে যাচ্ছি আর ঠান্ডা, তিরপল দিয়ে পুরো ঘিরে নেওয়া হয়েছে গাড়িটা। আর এখানে দেখো একটু থেমেছি আমরা, এখন একটুখানি গাড়ি থেকে নেমে একটুখানি হাত পাগুলো একটু ঠিকঠাক করছি, মানে প্রচণ্ড কোমর যন্ত্রণা করছে সবার। তো একটুখানি এইভাবে বসে বসে গেছি। তো এখন একটুখানি সবাই রেস্ট নিচ্ছি এক জায়গায় দাঁড়িয়ে। এখন ভোরবেলা একদম চারপাশ কুয়াশায় ভর্তি। তো যাই হোক, একটু রেস্ট নেওয়ার পরে আবার গাড়িটা ছেড়ে দিয়েছে, এখন গাড়ি করে আবার আগাচ্ছি। আর দেখো সবাই মিলে বসে এখন গান টান চালিয়ে খুব এনজয় করছি আর খুব মজা হচ্ছে এখন। তো এখন বকখালির দিকে এগিয়ে যাচ্ছি, আর আরেক জায়গায় গাড়ি দাঁড় করিয়ে একটু বাজার টাজারগুলোও করে নেবে। তো সবাই মিলে যাচ্ছি। আর ভোরবেলা বেরিয়েছিলাম, এখন সকাল হয়ে গেছে। আমরা যখন বেরিয়েছি পুরো একদম অন্ধকার ছিল তখন। তো এখন দেখো সবাই মিলে যাচ্ছি, আর তিয়াশা বসে আছে ওইদিকে, আর এই যে আমি বসে আছি। তো কাছাকাছি চলে এসেছি। আর দেখো নেমেই সব থেকে প্রথম দর্শন হলো লাল কাঁকড়া, যেটা বকখালির খুব পাওয়া যায়। তো ওটার দর্শন হয়ে গেল। আর এখানে দেখো গাড়ি দাঁড় করিয়ে আর তিরপল পেতে এখন রান্নাবান্নার সব জোগাড়জাটি হচ্ছে। আর দেখো খুব বিশাল জায়গা এখানে, এটা হচ্ছে পিকনিক স্পট বকখালির। তো ওখানেই এখন রান্নাবান্না হচ্ছে। তো সকাল সকাল মানে আগে এসেই পকোড়া হয়ে গেছে, তো পকোড়াটা হয়ে গেছে, এবার সব আনাজ টানাজ কাটা হচ্ছে। আর দেখো পকোড়া খাচ্ছি এখন আমরা। আর এদিকে এখন বসে গেছে গ্যাসে মাটন। তো মাটনটা এখন ম্যারিনেট করা ছিল কিছুক্ষণ। তো আর সব থেকে যেটা ভুল হয়ে গেছে, আমরা বাড়ি থেকে আনতে ভুলে গেছি খুন্তি। তো খুন্তি নেই এখন, কী দিয়ে রান্না হবে? তো ওই জন্য একটা কাঠের খুন্তি এখান থেকে কেনা হলো। আর এখানে প্রচণ্ড দাম সব জিনিসের, তো এই খুন্তিটা কিনে এখন রান্নাবান্না চলছে। আর এদিকে আমরা সব আনাজ টানাজ কাটছি, আর আমার কুচকু কাজ ছিল বলে আমি এখন কোলে নিয়ে আছি। সকালের টিফিনও হয়ে গেছে। আর মাটনের কালারটা দেখো, জাস্ট দারুণ অসাধারণ কালার হয়েছে মাটনের। আর সকালবেলাও আমরা সব পাউরুটি, কলা, ডিম সিদ্ধ এগুলোই খেয়েছি। আর এদিকে মাটনটা হয়ে গেছে। আর এদিকে দেখো মাছটা ভাজার জন্য বসিয়ে দিয়েছে। এখানে একটা বড় সাইজের কাতলা মাছ আছে 3 কিলো ওজনের। তো ওই কাতলা মাছটা এখন ভাজা হচ্ছে। এই কাতলা মাছের কালিয়া হবে। আর এদিকে চিকেনও হবে কিছুটা, কেউ মানে অনেকেই আছে যে মাটন খায় না, তো তাদের জন্য চিকেন হবে। আর চাটনিও হয়ে গেছে। আর এদিকে পাঁপড়টা ভেজে নেওয়া হচ্ছে একদম লাস্ট, না হলে পাঁপড়টা নরম হয়ে যাওয়ার ভয় থাকে। তো ওই জন্য লাস্ট পাঁপড়টা ভেজে নেওয়া হয়েছে। এটা হয়ে গেলেই আমরা সবাই খেতে বসে যাব। তো দেখো আমাদের সব খাওয়া দাওয়া হয়ে গেছে, ছেলেরা সব দিয়েছিল আমাদের। আর এখন ওরা যে কজন বাকি আছে সে কজন এখন খেতে বসে গেছে। আর এখন খাওয়া দাওয়া হয়ে গেলে আমরা যাব স্নান করতে সমুদ্রে। তো এখন সব খাওয়া দাওয়া করে নিই, করে নিয়ে সব বাসন কোসন যেগুলো সব আছে এগুলো সব গাড়িতে তুলে দেবো, যেহেতু রাখার কোনো জায়গা নেই, সব কিছু খোলা মাঠের মধ্যেই হচ্ছে। তো খাওয়া দাওয়া হয়ে গেলে এগুলো সব ধুয়ে ধায়ে এখন গাড়ির মধ্যে তুলে নেওয়া হবে। আর দেখো সব কিছু হয়ে গেছে, আমরা যাচ্ছি এখন নদীতে স্নান করতে। আর এখানে চলে এসেছি। আর এত জলটা ঠান্ডা, আর মানে যেখানে আমাদের পিকনিক স্পট সেইখান থেকে আর সমুদ্র পর্যন্ত প্রায় আমরা আধা ঘন্টা হেঁটে তারপরে এলাম। আর এখানে এসে সবাই মিলে স্নান করছি, প্রচণ্ড ঠান্ডা জল। এই যে সবাই দাঁড়িয়ে আছে। আর আমার পুচকুও এই ফার্স্ট টাইম বেড়াতে এলো কোথাও, ওরও খুব আনন্দ হচ্ছে, জল ঘাঁটার জন্য খুব বায়না করছে ও, জল দেখে নেমে যাচ্ছে। আর এই দেখো এখানে আমরা একটা পেয়েছি জেলিফিশ। তো আগে কোনো দিন দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম জেলিফিশ। তো সবাই ওটা দেখার জন্য আসছে। তো এখন জল থেকে ধরা হয়েছে জেলিফিশ। তো অনেকক্ষণ স্নান টান করার পর চলে এসেছিলাম। এবারে এখন যাচ্ছি একটু মানে যে মেলা বসেছে মেলাটা একটু ঘুরতে যাচ্ছি। আবার সন্ধেবেলা গাড়ি ছেড়ে দেবে বাড়ির জন্য। তো ওই জন্য দেখো অনেক দোকানপাট বসেছে এখানে, মেলার মতন জামা কাপড় দোকান, বাচ্চাদের খেলনার দোকান, অনেক কিছু বসেছে নদীর পাড়ে। তো এখন সবাই মিলে আমরা ওটা ঘুরে ঘুরে দেখছি। আর একটু কেনাকাটাও কিছু করব বাড়ির জন্য। আর দেখো এখান থেকে তো জল দেখাই যাচ্ছে না, প্রচণ্ড দূরে জল। তো যাই হোক, আমরা সবাই মিলে খুব ভালো ঘুরছি এখন।
আর বাড়ির জন্য কিছু খাবার দাবার নিতে হবে, তো দেখা যাক কী নিই। তো এখানে অনেক খাবারের স্টল মতন আছে, দোকান আছে, তো ভাবছি কিছু নেবো। তো আমার মেয়ে এখন এই মাশমেলো নেওয়ার জন্য বায়না করছে, তো এখন এটাই এখন নিয়ে নিচ্ছি। মাশমেলো নিলাম, এই জেলিটাও নেওয়ার জন্য বায়না করছে। তো দেখা যাক আর কী নিই। আর এখানে দেখো এই ছোট ছোট প্যাকেটে সব খাবার দাবারগুলো পাওয়া যাচ্ছে, তো এইগুলোই সব নিয়ে নিলাম। নিয়ে এখন সন্ধেও হয়ে গেছে, গাড়িতে আবার উঠে পড়েছি, বাড়ির দিকে রওনা দিচ্ছি এখন। তো এখন সবাই মিলে গাড়ি করে আবার গাড়ি ধাক্কা খেতে খেতে যাচ্ছি, আর প্রচণ্ড কষ্ট এইভাবে যাওয়া। আর সন্ধেবেলা প্রচণ্ড জোরে গাড়ি ছাড়ছে, আর তার মধ্যে হয়ে গেছে একটা দুর্ঘটনা। আমার মেয়ের মানে ছোটো মেয়ের মাথাটা ঠুকে গেছে, গাড়িতে ব্রেক মারতেই মাথাটা ঠুকে গেছে, তো ফুলেও গেছে মাথাটা। কেঁদে কেঁদে সবেমাত্র ঘুমালো। আর আমরাও এই বাড়ি যাচ্ছি এখন। রাস্তায় প্রচণ্ড জ্যাম আছে কিছু কিছু জায়গায়, তো জ্যাম ট্যাম পার করে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর আজকে প্রচণ্ড মানে বেশি বিয়ে বাড়ি, আজ 31 তারিখ জানুয়ারির, তো প্রচণ্ড বিয়েবাড়ি রাস্তায় আমরা সব দেখতে দেখতে আসছিলাম। তো যাই হোক, দেখো আমরা বাড়ির কাছে এসে গেছি, নেমে গেছি। আর এই যারা বাদবাকি গাড়িতে আছে তারাও নামছে, আর সব কিছু যেগুলো নিয়ে যাওয়া হয়েছিল, গ্যাস, তারপরে সিলিন্ডার, এছাড়া বাজার ঘাট সব কিছু যা যা এক্সট্রা বেঁচে গেছে সব নামাচ্ছে। আর এদিকে দেখো আমার পুচকু ঘুমাচ্ছে আমার কোলে, তো আমি এখন বাড়ি চলে যাই এখন। আর রাতেও খুব ঠান্ডাও পড়েছে। তো ফ্রেন্ডস, সবেমাত্র এলাম, তো ওখান থেকে 6টায় গাড়ি ছেড়েছিল, আর এখন বাড়ি এসে পৌঁছালাম। দেখো এখন বাজে পুরো 9:30, তো 9:30টায় বাড়িতে এসে পৌঁছালাম। আর এখন তিয়াসাও এই যে খুব ক্লান্ত হয়ে গেছে, আর আমার এই যে ছুটকুও ঘুমিয়ে পড়েছে। আর ওর বাবা গাড়ি থেকে ব্যাগ ট্যাগগুলো নিয়ে আসছে। আর ছোট গাড়িতে যাওয়া আসা খুব কষ্ট, আর বসারও জায়গা সেরকম একটা ছিল না, খুব কষ্ট করে গেছি, খুব কষ্ট করে এলাম, কিন্তু খুব এনজয় হয়েছে। তো আজকের ভিডিওটা আর বাড়াবো না, আজকের ভিডিওটা এই পর্যন্তই। শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। টাটা সবাইকে।